রাজ্য বাজেটে নদী বাঁধে বরাদ্দ 200 কোটি। নদী বন্ধন প্রকল্প চালু হওয়ায় খুশির হাওয়া সুন্দরবনে। রাজ্য সরকারকে ধন্যবাদ নদী বাঁচাও কমিটিরও। প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনবাসী। দুর্যোগের সময় বাঁধ ভেঙে ঢোকে নোনা জল, প্লাবিত হয় বাঁধ লাগোয়া ঘরবাড়ি, পুকুর, চাষের জমি। ভাঙন আতঙ্ক পিছু ছাড়ে না প্রত্যন্ত মানুষদের। নদীবাঁধ সংস্কারের দাবিও করে তারা। বসিরহাট মহকুমার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া, মিনাখা সহ 10টি ব্লকে নদীমাতৃক এলাকা রয়েছে। সুন্দরবনের ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, ডাসা, গৌরেশ্বর, বিদ্যাধরী সহ মোট প্রায় 800 কিলোমিটার নদী বাঁধ রয়েছে। তার মধ্যে 95 কিলোমিটার কংক্রিটের বাঁধ হয়েছে, বাকিটা এখনো হয়নি বলে অভিযোগ। নদীপথ সংস্কারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এবার রাজ্য বাজেটে নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। খুশি স্থানীয়রা। নদী বাঁচাও কমিটির সদস্যরা জানান, একদিকে ম্যানগ্রোভের চারা, অন্যদিকে নদী বাঁধের সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছিল। আজ তার সুফল মিলেছে। সুন্দরবনের 800 কিলোমিটার রাস্তা নির্মাণের ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত অপ্রয়োজনীয় টাকা। আমরা মনে করি ধারাবাহিক আন্দোলনের পরে সরকার একটা দৃষ্টি দিয়েছে এবং কিছু টাকা বরাদ্দ করেছে। এটা আন্দোলনের একটা জয়। এই জয়ে আমাদের কমিটি আমরা খুশি, কিন্তু এটা খুব প্রয়োজনীয় তুলে কম। এই নদীবাঁধ সংরক্ষণের দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারের যোগ্য তালিকাভুক্ত। ফলে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও প্রয়োজন মতো এই টাকাটা বরাদ্দ করুক। শাখা নদীগুলোর উপরে শত শত বাড়ি হয়ে গিয়েছে। নদীতে জল এদিক ওদিক চলছে না, অর্থাৎ জোয়ার ভাটা খেলছে না। এবং দেখা যাচ্ছে ম্যানগ্রোভের জন্যে বহুবার টাকা আসছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে সেই ম্যানগ্রোভ রোপণ হচ্ছে না, সেখানে শুধু জল। সুন্দরবনের প্রায় 3,500 কিলোমিটার বিস্তীর্ণ নদী এবং সমুদ্র বাঁধ রয়েছে, যার মধ্যে 1.5 থেকে 2,000 কিলোমিটার বাঁধের বেহাল অবস্থা। উপকূলের বাসিন্দাদের অভিযোগ, বহুবার বহু দপ্তরে আবেদন জানিয়েও সেই বেহাল বাঁধ মেরামত করা হয় না। কোনো সময় চোখের আড়ালে বিভিন্ন দপ্তরের তরফ থেকে সেই বাঁধগুলিতে কয়েক বস্তা মাটি কিংবা কিছু বল্লা পুঁতে দিয়েই চলে যাওয়া হয়, কিন্তু পার্মানেন্ট নেচারের বাঁধ নির্মাণ হচ্ছে না। স্বাভাবিকভাবেই দিনের পর দিন, বিশেষত বর্ষার সময়ে দুর্ভোগে ভুগতে হয় উপকূলের বাসিন্দাদের, ওড়ে তাদের রাতের ঘুম। ক্ষয়ক্ষতি বলতে এই তো ঘরদর ভেঙে হয়েছে, আবার তো টিনের ঘর করে আমরা আছি, বসবাস করে আছি। আর এত কষ্ট, এত আমরা এতে আছি, সে বলার মতন না। কাজ যদি করে ওরা টাকা দিয়ে তাহলে হবে, নিলে না যদি করে ওখানে কি করবো ওরা? ওদেরকে উপরে সবকিছু, ওরা যারা কাজ করতে আসে ওদের কাছে সব। এবারের বাজেটে টাকা বরাদ্দের পরে আশার আলো দেখছেন সুন্দরবনের বাঁধ লাগোয়া গ্রামের বাসিন্দারা। উপকূলের বাসিন্দাদের দীর্ঘদিনের ক্ষোভ কি এবার মেটাতে পারবে সরকার, তা বলবে সময়। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী ও কোয়েল মণ্ডল, কলকাতা টিভি।